কি সুন্দর হয়েছে, এবারে খুলে দেখব। কত সুন্দর দেখতে হয়েছে। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এই গরমে একটা দারুণ স্পেশাল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে আইসক্রিম বানাবো, তার জন্য আমি একটা 5 কিলো তরমুজ এনেছি। আপনাদের দাদা হাফটা কেটে খাওয়া হয়েছে, আর এই হাফটা নিয়ে চলে এসেছি। এটা দিয়ে আজকে আইসক্রিম বানাবো। চলুন এবারে এটা কেটে নেব। এটা এরকম করে কুড়ে নেব। আর একটু আছে, এটা কি দারুণ দেখতে লাগছে। আমার সবটা পুড়ে নিয়ে নিয়েছি। আর এটা কি দারুণ দেখতে লাগছে, দেখুন বন্ধুরা, পুরো যেন নৌকার মতন, কি দারুণ লাগছে। এই লাল অংশটা সব নিয়ে নেব। এই যে তরমুজের এটা খোসাটা, এটা সবাই আমরা খেয়ে ফেলে দিই, কিন্তু এটা আমি ফেলবো না। এটা কালকের একটা দারুণ একটি রেসিপি করে আপনাদের দেখাবো। এটা আমি রেখে দেবো, কিন্তু যাতে পরিষ্কার জায়গায় চাপা দিয়ে রাখতে হবে, এলো করে রাখলে হবে না। এগুলো আমি একটু, এই দলা দলা আছে, আমি একটু হাত দিয়ে ভেঙে নেব। আমি এগুলো ছেঁকে নেব। দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 চামচ চিনি দেব। দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি 1 চিমটি লবণ। তরমুজটা মিষ্টি আছে, কিন্তু বরফ হয়ে যাওয়ার পরে মিষ্টি থাকবে না, ওই জন্য আমি একটু চিনি দিই, নাহলে তরমুজটা ভালোই মিষ্টি। আমি এখানে একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, আমি এবার এগুলো ভরে নেব। আমি এটা ফ্রিজে 6 ঘন্টা রেখে দেবো। 6 ঘন্টা পরে আবার ফিরে আসছি, আপনাদের দেখাবো কেমন হয়েছে। 6 ঘন্টা পর চলে এসেছি, আর এই যে কি সুন্দর হয়েছে, এবারে খুলে দেখব। ছাড়ি দেখলাম কত সুন্দর দেখতে হয়েছে। আরও যদি একটু লাল টকটক করবে, আরও দেখতে সুন্দরের জন্য আপনারা চাইলে একটু ফুড কালার দিতে পারেন। এই যে আমার লাল হয়েছে, তার মধ্যে একটু সাদাটে ভাব আছে, তো ওই জন্য আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। বাড়িতে খাওয়া হবে, কিন্তু আপনারা যদি আরও সুন্দর দেখার সুন্দরতে আপনারা একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। তা যদি আমার এই যে ভিডিওটা যদি আপনার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।